আজকের ভিডিওটা না ভীষণ ভীষণ ইম্পর্টেন্টস। আর আজকের ভিডিওটা শুধুমাত্র যাদের এখনও পর্যন্ত বিয়ে হয়নি, মানে যারা ইয়াং, যারা ব্যাচেলার, তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা। আমরা সবাই এটা তো সবাই জানি যে মেয়েরা ফেঁসে যায়। কারা ফাঁসায়? ছেলেরা মেয়েদেরকে ঠকায়। কিন্তু একটা পয়সার কিন্তু দুটো দিক আছে। এটা নয় যে শুধু ছেলেরাই মেয়েদেরকে ঠকায় বা ফাঁসায়, মেয়েরাও ছেলেদেরকে কিন্তু ফাঁসায়। স্পেশালি আমি বলবো যাদের বিয়ে হয়নি, যারা কুমার, তারা কিন্তু অনেকবার ফেঁসে যায়। অনেক মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে বা বিয়ে হওয়া মহিলাদের খপ্পরে পড়ে তারা ফেঁসে যায়। তো একটু সাবধান হয়ে যান, কারণ এটা একদম সত্যি। অনেক ছেলেরা আছে যারা কিন্তু অলরেডি ফেঁসে গেছে, এমন খারাপভাবে ফেঁসে যায় যে সে না বিয়ে করতে পারে, না তার জীবনে সে এগিয়ে যেতে পারে। কিন্তু সেই মহিলার, তার তো বিয়ে হয়ে যায়, তারও বাচ্চা থাকে, তার হাজব্যান্ড থাকে, সে কিন্তু তার জীবনের সব কিছু পেয়ে গেছে। তো এমনটা কেন হয়? তো আজকের ভিডিওতে আমি এটা নিয়েই কথা বলবো। অনেকেই সাবধান হয়ে যাবেন যারা এই চক্রে আটকে পড়েছেন আজ ভিডিওটা দেখার পর। চলুন ভিডিওটি শুরু করি। সবচেয়ে প্রথমে এই কথাটা বলবো যে বিবাহিত মহিলারা কিভাবে ব্যাচেলার ছেলেদেরকে বা ইয়াং ছেলেদেরকে নিজেদের প্রতি আকর্ষিত করে তোলে, নিজেদের প্রতি আকর্ষণ করে, কেন করে আর কেন তাদেরকে ফাঁসায়, তা আজকে আমি বলবো। তো দুটো জিনিসের কারণে এই জিনিসটা তারা করে। প্রথমে যেটা কারণ, সেটা হলো তাদের শারীরিক চাহিদা আছে, সেটা তাদের হাজব্যান্ডের থেকে পায় না, তাদের হাজব্যান্ড পূরণ করতে পারে না, তাই মেন্টালিভাবে তার সাথে অ্যাটাচ নয়, তারা তাকে ভালোবাসে না। এটা হতে পারে প্রথম কারণ। আর দ্বিতীয় যেটা কারণ, সেটা হলো মানি। একদম সঠিক সত্যি কথা। এই যে ফিজিক্যালি বা শারীরিক চাহিদার জন্যে, যার জন্যে অন্য পুরুষকে তারা ফাঁসায়, তারা এইগুলো সেই সব ছেলেদেরকে টার্গেট করে যারা ইজিলি তাদের ফাঁদে পা দেবে, ইজিলিভাবে ফেঁসে যেতে পারবে। তো কিভাবে এমনটা হয় দেখুন। প্রথমে শুরুতে কি হয়, যদি আপনার সাথে এই জিনিসটা হয় তো আপনি সাবধান হয়ে যান। প্রথমে কি হয়, এই সব মহিলারা এটা খুব ভালোভাবে জানে কিভাবে ছেলেদেরকে নিজেদের প্রতি অ্যাট্রাক্টেড করতে হবে। কিভাবে? কারণ সে নিজেই একজন পুরুষের সঙ্গে বাস করে, সে নিজেই একজন পুরুষের সঙ্গে থাকে। তো তাই ছেলেদের সঙ্গে সে খুব মাইন্ড খাটিয়ে ভালোভাবে খেলতে পারে, কারণ সে তো একটা পুরুষের সাথে আছে। তাই পুরুষদের সঙ্গে ছেলেদের সঙ্গে কেমনভাবে ব্যবহার করতে হবে তার সব কিছু জানা। তাই জন্যে তাদের সাথে খেলা করাটা, পুরুষদের সাথে মাইন্ড গেম খেলাটা তাদের কাছে খুবই সহজ। সব মহিলারা কিন্তু এমন নয়, বাট কিছু মহিলা আছে। তো প্রথমে সে কি করে, আপনার মন নিয়ে সে খেলা শুরু করে ইমোশনালিভাবে, কারণ সে জানে কি করলে এই ছেলেটাকে তার কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। ফর এক্সাম্পল, ধরুন তার দেওর বা তার আশেপাশে কেউ বা তার কোনো রিলেটিভস হতে পারে, মানে খুব ইজিলি তার বাড়িতে আসা যাওয়া করতে পারবে। তো সে কি করে, যার মানে তার থেকে সে হয়তো বয়সে ছোট, 20 থেকে 25 বছরের ছোট, তো বেশিরভাগ সময় তারা কিন্তু ইয়াং ছেলেদেরকে টার্গেট করে। তো ইয়াং ছেলেরা ওই সময় তাদের শারীরিকভাবে হয়তো তারা ডেভেলপ হয়, বাট তার যে ইমোশনাল কানেক্ট, মানে তার যে ইমোশনাল, সেটা কিন্তু ম্যাচিওর হয় না। এর ফলে তারা কিন্তু মেয়েদেরকে অতটা বুঝতে পারে না। স্পেশালি যারা বিবাহিত, তারা তাদের জীবনে অনেক কিছু দেখে নিয়েছে, তারা সব দিক থেকে এক্সপিরিয়েন্সে। তো প্রথমে তারা কি করে, আপনার সাথে ধীরে ধীরে, মানে আপনাকে কিভাবে পটাবে, কিভাবে তার ফাঁদে ফেলবে, দেখুন। সে কিন্তু প্রথমে ধীরে ধীরে আপনার সাথে মজা করবে, হাসবে, মজা করবে, ইয়ার্কি মারবে, ডবল মিনিং কথা বলবে, যাতে আপনি তার প্রতি একটু আকর্ষিত হন,
তার শরীরের কিছু কিছু বডি পার্ট আপনার সামনে এক্সপোজ করতে চাইবে, যে কোনো উপায়ে আপনাকে সে টাচ করতে চাইবে, যে কোনো উপায়ে আপনার মন সে নিজের প্রতি আকর্ষিত করার চেষ্টা করবে। তো সে যে কেউ হতে পারে, আপনার বৌদি হতে পারে, পাড়ার বৌদি হতে পারে, যে কেউ হতে পারে। তো তারা কিন্তু এইসব করে। তো আপনি যদি তার দিকে তাকান, তার কথাগুলো শোনেন, তো সে আরও বেশি আপনাকে অ্যাট্রাক্টেড করে। আর ধীরে ধীরে আপনাকে এটা দেখাতে শুরু করে যে তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার মতো কেউ নেই, আর আজ পর্যন্ত তোমার মতো কোনো ছেলেকে আমি দেখিনি, তুমি সবার থেকে আলাদা। সে ধীরে 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 আপনার মনকে জয় করার চেষ্টা করে ইমোশনালিভাবে। সে বলে, আমি তো খুব দুঃখী, আমার স্বামী আমাকে ভালোবাসে না, যা সে আমাকে ফিজিক্যালি যে আমার নিডস সেগুলো পূরণ করতে পারে না, সে আজও পর্যন্ত কোনো সুখ দেয়নি, অনেক কষ্ট দিয়েছে, এটা আমাকে অনেক কষ্ট দেয়, এটা আমার লাইফটা একদম বিরক্তকর। এর মানে হলো সে আপনাকে এটা দেখাবে যে সে বিশ্বের সবচেয়ে একজন দুঃখী অসুখী মহিলা, আর আপনি তার কাছে এক আশীর্বাদ। তো আপনি যদি তার সঙ্গে থাকেন তো সে অনেক হ্যাপি হবে। তো সে কী করবে, সে আপনাকে কেয়ার করবে যাতে আপনি তার প্রতি অ্যাট্রাক্ট হন। এর ফলে আপনার কি মনে হবে, আপনার এটা ফিল হবে যে এই যে মহিলা, এ সত্যিই খুব দুঃখী, খুবই খারাপ অবস্থার মধ্যে আছে, আমি একজন মানুষ যে একে আমি সাহায্য করতে পারবো। আর আপনি একজন ছেলে, তাই ধীরে 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 আপনি তার প্রতি আকর্ষিত হয়ে পড়বেন, কারণ তাকে আপনার ধীরে ধীরে ভালো লাগতে শুরু করবে। আর সে আপনার কাছে খুব ভালো ভালো কথা বলবে, ভালোবেসে কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। তো কি হয়, আপনি তার প্রতি কিন্তু পুরোপুরি আকৃষ্ট হয়ে পড়েন। আর আপনি যেহেতু তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন, তো এবার আপনি কি করবেন, তার কথায় মানে সে যা বলবে আপনি তাই শুনবেন। তো সে আপনাকে বারবার তার বাড়িতে ডাকবে, আর আপনাকে সে যখন একা থাকবে আর আপনাকে একা কিন্তু তার বাড়িতে ডাকবে। তো এইভাবে সে আপনার সাথে একটা রিলেশন করে। কারণ দেখুন, তার কাছে একটা জিনিস হলো, সে কিন্তু প্রেগনেন্ট হওয়ার কোনো তার ভয় নেই। সে জানে যে আপনাকে কি কন্ট্রোল করতে হবে সঠিক সময়ে। তো সে আপনাকে ফিজিক্যাল হওয়ার জন্যে নানা রকম ইশারা করবে, যাতে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তার কাছে যান। এরপরে যে গল্পটা, সেটা একদম পুরো বদলে যাবে। যখন আপনি তার সাথে রিলেশন করবেন, তো আপনার তো খুব মজা, তারও ভীষণ ভালো লাগে, আর সে আপনাকে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবে, মানে আপনাকে অভ্যাসে পরিণত করবে, যাতে আপনি এটাতেই অভ্যস্ত হন। বারবার আপনি তার কাছে যান, সে যখন ডাকবে আপনি তার কাছে যাবেন। এরপর সে আপনাকে ব্ল্যাকমেল করতে শুরু করবে। সে এটা বলবে, যদি তুমি আমার কাছে না আসো আমি মরে যাব, না হলে অন্য কিছু ঘটবে, আমি খুবই দুঃখী। তো সে এই রকম ব্যবহার করবে, আর সে আপনাকে বিয়ে করতে দেবে না, সে আপনাকে বিয়ে করতে বাধা দেবে। তুমি কোনোদিনও বিয়ে করো না, তুমি আমার সাথে থাকো। সে আপনাকে বিয়ে না করার জন্য আটকাবে। আর যদি বাই চান্স তার এটা মনে হয় যে না, আমি একে থামাতে পারছি না, তো তখন সে আপনাকে ফোর্স করবে যে যদি তুমি বিয়ে করো তবুও কিন্তু তোমাকে আমার সাথে রিলেশন রাখতে হবে, তোমাকে আমার কাছে আসতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কথা। আপনার হাতে তখন কোনো কিছুই থাকে না, সারা কন্ট্রোল আপনার হাত থেকে বেরিয়ে সেই মহিলার হাতেই থাকবে। সে বলবে আপনি তার কাজ, মানে সে যখন আপনাকে আসতে বলবে আপনি আসবেন, সে যখন কল করবে তখন আপনাকে আসতে হবে, সে যখন আপনাকে সাথে দেখা করতে চাইবে আপনাকে দেখা করতে হবে। তার যে ডিমান্ড সব কিছু কিন্তু পূরণ করে নেবে, সে সব কিছুই পূরণ করবে। ও আপনার উপর পুরো কন্ট্রোল করবে, তার হাতেই সব কিছু। আপনি কবে আসবেন, কোথায় যাবেন, কি করবেন, সব কিছু তার হাতে, আপনার হাতে কিছুই থাকবে না। আর সে কি করেন জানেন, অনেক মহিলারা আছে যারা চুপি চুপি আপনার সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তগুলো ভিডিও বানায়, আর আপনি
আবেগের সাথে তার সাথে কাটান, আপনার এইদিকে কোনো হুঁশ নেই, কিন্তু সে সব সময় সতর্ক, কারণ সে আপনার সাথে খেলা তো করছে। তো দেখুন, এই রকম মহিলা যদি আপনার আশেপাশে থাকে তো প্লিজ এদের থেকে সতর্ক থাকুন, আবেগে ভেসে যাবেন না, কারণ আপনার লাইফ ভালো একটা জায়গায় আগানোর আগেই কিন্তু ধ্বংস করে ফেলবে। তাই এই জিনিসটা অনেক ছেলেদের সাথে কিন্তু ঘটছে, এবং তাদের এমন একটা সিচুয়েশান চলে আসে, তারা এমন একটা সিচুয়েশানের মধ্যে চলে আসে যে তারা নিজের জীবনকে শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো এই রকম ছেলেরা যদি বিয়েও করে নেয়, তারা কিন্তু হ্যাপি থাকতে পারে না, তার স্ত্রীর সাথে সবসময় একটা অপরাধ বোধ করে যে আগে আমি অনেক ভুল কাজ করে ফেলেছি। আর আপনার এটা মনে হয় যে বেচারা ভাবি কিংবা বৌদি যে খুব দুঃখী ছিল, আমি ওকে ছেড়ে দিয়ে এসেছি, তো ওই যে মহিলাটা সে কিন্তু আপনার লাইফটাকে আগে থেকেই নষ্ট করে দিয়েছে। ইতিমধ্যে সে আপনার কাছ থেকে অনেক টাকা নিয়ে ফেলেছে, আপনার কাছ থেকে অনেক গিফট নিয়েছে দামি দামি, সে আপনাকে কিছুই দেয়নি। তো আপনি যদি আপনার লাইফে এগিয়ে যেতে চান তাহলে এই মুহূর্তে স্টপ করে দিন, না হলে সত্যিই যত দেরি করবেন আপনার লাইফ পুরো কিন্তু শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না আপনার হাতে, সব হাত থেকে বেরিয়ে যাবে।